This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, TV9 বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত। হাওয়া মরগের আবারও একটি নতুন পর্বে আপনাদের সঙ্গে আমি জয়দীপ। ইতিমধ্যেই জেলায় জেলায় পাঁপড় ভাজা থেকে শুরু করে জিলিপি সবই চলছে পুরোদমে। কিন্তু রথের এই উল্টো রথের বিকালে কতটা মানুষ আনন্দ মজার সঙ্গে মেলায় যেতে পারবেন তা নিয়ে কিন্তু শঙ্কার মেঘ থাকছেই। কারণ হাওয়া অফিস বলছে ৮-৬-৪ যে ফর্মে বৃষ্টি খেলছিল তা কিন্তু চলবেই। অর্থাৎ গতকাল যে ৮ জেলায় বৃষ্টির পূর্বাভাস ছিল, আজও কিন্তু ৬ থেকে ৮ জেলায় থাকছে বৃষ্টির পূর্বাভাস। এবং শুধুমাত্র হালকা বা মাঝারি বৃষ্টি নয়, রীতিমতো ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তবে স্বস্তির খবর একটা রয়েছে, কলকাতায় কিন্তু গত ২৪ ঘন্টায় খুব বেশি বৃষ্টি হয়নি, মোটামুটি ৫ মিলিমিটারের মধ্যেই সংখ্যাটা ঘোরাফেরা করছে। তবে হয়তো আপনাদের মনে হতে পারে যে বৃষ্টি হচ্ছে কিন্তু তাও কেন গরম কমছে না, কারণ এরও ব্যাখ্যা দিচ্ছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর বলছে হিউমিডিটি অর্থাৎ আপেক্ষিক আর্দ্রতা সেটা কিন্তু এখনও বেশ খানিকটা বেশি রয়েছে, অর্থাৎ ৭০ থেকে ৯৫-এর আশেপাশে কিন্তু ঘোরাফেরা করছে হিউমিডিটি। তার ফলে আর্দ্রতাজনিত যে অস্বস্তি সেটা কিন্তু বজায় রয়েছে। কলকাতায় বৃষ্টি না হলেও কিন্তু পশ্চিমের যে জেলাগুলো, যেরকম বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই জেলাগুলিতে কিন্তু গত কয়েকদিন ধরেই প্রবল বৃষ্টি চলছে। আজও কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং আগামী দুদিনও কিন্তু একই ছবি দেখা যাবে। তার ফলে বৃষ্টির হাত থেকে এখনই পশ্চিমের জেলাবাসীরা রেহাই পাচ্ছেন না। সঙ্গে উপকূলবর্তী যে জেলাগুলো রয়েছে, যেরকম পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, সেই জেলাগুলিতেও কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ সকালেই একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে নামখানা কাকদ্বীপের মতো এলাকাগুলিতে। সেইখানে মৎস্যজীবীরা গত সপ্তাহতেই আমরা দেখেছিলাম যে হাওয়া অফিসের সতর্কবার্তা উপেক্ষা করে তারা সাগরে গিয়েছিলেন ইলিশ ধরতে। ফেরার পথে ঘটে যায় ভয়ঙ্কর ঘটনা। আজও একই প্রতিচ্ছবি দেখা গিয়েছে সেখানে। এবং ট্রলার ডুবি ১৩ জন মৎস্যজীবীকে কিন্তু কোনো মতে প্রাণে বাঁচানো গিয়েছে। অতএব সাগর উত্তাল থাকছে, তবে নিম্নচাপ এই মুহূর্তে বাংলার আকাশ থেকে সরে ঝাড়খণ্ডের আকাশে বিরাজ করছে। অন্যদিকে ঘূর্ণাবর্ত কিন্তু আবারও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে পাক খাচ্ছে। তার ফলে সেটা পরবর্তীতে নিম্নচাপে পরিণত হয় কিনা সেটা সময়ের অপেক্ষা। তবে মৌসুমি অক্ষরেখা কিন্তু এখনও বাংলার ওপরে রীতিমতো সক্রিয় রয়েছে। তার ফলে দক্ষিণবঙ্গের পাশাপাশি কিন্তু উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে। গত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গের উপরের দিকের যে ৫ জেলা, মূলত পার্বত্য যে জেলাগুলো রয়েছে, দার্জিলিং, কালিম্পং সহ কোচবিহার এবং নিচের দিকের জলপাইগুড়ি, মালদা, এই জেলাগুলোতে বৃষ্টি চলেছে। আগামী ৪৮ ঘন্টায় কিন্তু উপরের ৫ জেলাতে বৃষ্টির পাশাপাশি দক্ষিণ দিনাজপুর সহ মালদা, এই জেলাগুলোতে কিন্তু বৃষ্টি চলবে। তার ফলে উত্তরবঙ্গের বাসিন্দারাও কিন্তু এই মুহূর্তে যে বৃষ্টির হাত থেকে রেহাই পাচ্ছেন এমনটা নয়। তবে আবহাওয়া দপ্তর বলছে বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কিছুটা কমবে। অন্যদিকে দক্ষিণবঙ্গে সোমবার বিকেলের পর থেকে বৃষ্টি কিছুটা হলেও কমতে পারে। হাওয়া মরগ আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে আমি ছিলাম জয়দীপ। রাজনীতি থেকে বিনোদন, খেলা, বিভিন্ন বিষয়ে চোখ থাকুক TV9 বাংলা ডিজিটালে।